নারায়ণগঞ্জে ৪৮ প্রার্থীর মধ্যে ৩৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ৫টি আসনে বেশিরভাগ প্রার্থী প্রয়োজনীয় ভোট পাননি। সাবেক মন্ত্রী ও এমপিরাও জামানত হারিয়েছে। বিএনপি ও জামায়াতের প্রার্থীরা কিছু আসনে টিকে যান। ভোট ব্যবধান ছিল অনেক ক্ষেত্রে বড়। নির্বাচনী প্রতিযোগিতায় দুর্বলতা ফুটে ওঠে। ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবাস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ সালের পর সবচেয়ে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল। তিনি ভোটকে বিশ্বাসযোগ্য ও ভবিষ্যতের নির্বাচনের নতুন বেঞ্চমার্ক হিসেবে উল্লেখ করেছেন। ইজাবাস বলেন, ভোটের পর রাজনৈতিক দলগুলো সমর্থকদের সহিংসতা থেকে দূরে রেখেছে এবং গণমাধ্যম প্রার্থীদের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। যদিও সোশ্যাল মিডিয়ায় কিছু ঝুঁকি ছিল। বেনাপোল বন্দরে ৩ দিন পর আমদানি রপ্তানি শুরু হয়েছে। নির্বাচনের ছুটির কারণে কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ট্রাক চলাচল স্বাভাবিক হয়। ভারত থেকে পণ্য আমদানি ও বাংলাদেশ থেকে রপ্তানি শুরু হয়। প্রথম ঘণ্টাতেই বেশ কয়েকটি ট্রাক প্রবেশ করে। বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। ২০০১ সালে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবছর পালিত হচ্ছে ১৮তম বার্ষিকী। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার, যেখানে ৫২৮ প্রজাতির উদ্ভিদ ও ৫০৫ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। ১৯৯২ সালে রামাসর সাইট ও ১৯৯৭ সালে ইউনেস্কো প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সুন্দরবনকে।